ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩রা নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করে। দলটি বাকি ৬৩টি আসন খালি রেখে দেয়। চলতি মাসের মধ্যেই ঘোষণাহীন আসনগুলোতে মনোনয়ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এসব আসনে জোট ও দলের প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্র সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ করেই বিষয়টি চূড়ান্ত করা হবে। এই উদ্দেশ্যে শীঘ্রই জোটের নেতৃত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে অথবা জোট সঙ্গীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনার ভিত্তিতে শরিকদের সঙ্গে সমঝোতা অনুযায়ী ফাঁকা আসনগুলোতে জোট ও দলের প্রার্থী ঘোষণা একসঙ্গে অথবা আলাদা সময়েও হতে পারে। আসন সমন্বয়ের অংশ হিসেবে গত বুধবার জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এবং শুক্রবার ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন বিএনপি স্থায়ী কমিটি ও যুগপৎ আন্দোলনী নিয়াজু কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উল্লেখ্য, এই দুই জোটের কোনো দলই নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। বৈঠক সূত্রে জানা যায়, ইতিমধ্যে বিএনপির প্রার্থিতা পাওয়া ২৩৭টি আসনে প্রতিদ্বন্দ্বী দলের একক প্রার্থীরাও মাঠে রয়েছে। সেজন্য দ্রুত বাকি মনোনয়নের কাজ শেষ করার অনুরোধ জানায় তাদের মিত্ররা। আলোচনায় সংশোধিত আরপিও সংক্রান্ত বিষয়ও উঠে আসে। বিএনপি জানায়, আসন ভাগাভাগির ক্ষেত্রে নতুন আরপিওকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তখন শরিক নেতারা নিজেদের নিবন্ধন না থাকার বিষয়টি উল্লেখ করে দ্রুত মনোনয়ন চূড়ান্ত করার অনুরোধ জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে যেসব আসন সহযোগীদের জন্য বরাদ্দ করা হবে সেগুলো নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। এছাড়া কিছু এলাকায় দলীয় মনোনয়ন এখনো সম্পন্ন হয়নি, তবে সেগুলো শীঘ্রই চূড়ান্ত করে ঘোষণার আশা করছেন তিনি। যুগপৎ আন্দোলনের মিত্রদের পাশাপাশি জামায়াত ছাড়া অন্যান্য ইসলামী ও বামধারার কিছু দলকে নিয়ে বড় একটি ইসলামী জোট গঠনের উদ্যোগও নিয়েছেন বিএনপি। এসব দলের কয়েকটি নির্বাচন কমিশনে নিবন্ধন রয়েছে। আর সংশোধিত আরপিও অনুযায়ী এই দলগুলোকে নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে হবে।